হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার 16 তারিখ জুন মাসের। আজকে আমরা বকখালি থেকে চলে যাব। তো তোমাদের আমি এই হোটেল দীপকের মানে কী কী রুম কত করে পড়বে না পড়বে সব কিছু আমি দেখাবো, এবং হোটেলটাকে এবং রুমটাকে ভালো করে দেখাবো। তোমরা একটু দেখো। এই হচ্ছে হোটেল দীপক, ফ্রেজারগঞ্জ। এই সোজা রাস্তাটা চলে গেছে বকখালির দিকে। এখান থেকে ঠিক 1.5 কিলোমিটারের মধ্যে বকখালি বাস স্ট্যান্ড, আর এদিকটা চলে গেছে ডাইরেক্ট নামখানা হয়ে একদম ডায়মন্ড হারবার। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। বাঁ দিকেই সামান্য এগোলেই ফ্রেজারগঞ্জের বিচ, আর এই হচ্ছে এই হোটেল দীপক। হোটেল দীপকের ডান দিকে ঢুকতেই দেখবে কনফারেন্স রুম। এই কনফারেন্স রুমের ভাড়া হচ্ছে নন এসি ঘন্টায় 1000 টাকা। মিনিমাম 6 ঘন্টার জন্য বুক করতেই হবে। 120 জনের ক্যাপাসিটি। আর এসিতে 1700 টাকা ঘন্টা, ওখানেও 120 জনের ক্যাপাসিটি। এই হচ্ছে ক্রাইটেরিয়া। এখানে বাচ্চাদের জন্য স্লিপার, দোলনা সব কিছু আছে। এটা মিনি পার্ক টাইপের। আর এই হচ্ছে হোটেল দীপকের পুরো বিল্ডিংটা। সামনের দিকে রুমগুলো সব নন এসি। নন এসি মোটামুটি 1000, 1200, 1300 এরকম করবে। আর এর ঠিক পেছনেই আছে এসি রুমগুলো, যেগুলো তোমাদের 1500, 1600 এরকম করবে। গাড়ি রাখার প্রশস্ত জায়গা আছে। বন্ধুরা, এটা হচ্ছে পেছনের দিকের গেট। এখান দিয়ে তোমরা সুইমিং পুলে যেতে পারবে, এবং ওখানে কটেজ আছে, 4টে কটেজ আছে। তার প্রত্যেকটাতে 4টে করে রুম আছে। আমি দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে সুইমিং পুলে যাওয়ার রাস্তা। ঠিক আগে একটা ছোট্ট পুকুর টাইপের আছে। এখানে অনেক মাছ আছে। যারা মাছ ধরতে চাও তারা মাছ ধরতে পারবে। আর এখানে কিছু হাঁস আছে। এই হোটেল দীপকেরই রাজহাঁসগুলো এখানে ঘুরে বেড়ায়। খুব সুন্দর জায়গাটা। আর এর ঠিক পাশেই আছে সুইমিং পুল। ওই যে সুইমিং পুলের পাশে 4টে কটেজ। 4টে কটেজে মোট 16টা রুম আছে। তোমাকে কটেজগুলো নিলে একটা কটেজ একজনাকে নিতে হবে। এখন এগুলো নন এসি, এগুলো রেট হচ্ছে 4600 টাকা প্লাস জিএসটি। রুম আছে 54টা, আর কটেজ আছে 16টা। টোটাল 70টা রুম। এই আমাদের নন এসি রুমগুলো যেগুলো এইদিকে, এই যে হোটেল দীপকের ঠিক পেছন দিকে হচ্ছে এসি রুম, আর সামনের দিকে নন এসি। এসি রুমগুলোর ভাড়া পড়বে প্রায় 1500-1600-র মধ্যে। পিক টাইমে হয়তো একটু বেশি হবে। তো মোটামুটি 1,500 থেকে 1800-র মধ্যে তোমরা ধরে রাখবে এসি রুমগুলো। আর নন এসিগুলো 1000, 1200, 1300 এরকমের মধ্যে পেয়ে যাবে। আর এই হচ্ছে সুইমিং পুল। খুব সুন্দর, খুব বড় সড়ো সুইমিং পুল। এখানে আসলে সুইমিং পুলের এনজয়টা তোমরা অবশ্যই করবে। খুব সুন্দর। আমরা তো খুব মজা করেছি কাল সারাদিন, পরশু দিন, দুদিনই সুইমিং পুলে খুব মজা করেছি। এবার তোমাদের দেখাবো আমাদের রুমগুলো।
একটা রুম দেখালে তোমাদের বুঝতে পারবে রুমগুলো কিরকম। আমাদের রুমটাই 218 নম্বর রুম, ওটাই দেখিয়ে দেবো। চলো দেখাই রুমগুলো। ফ্রেন্ডস, তোমাদের এই কটেজগুলো একটু দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে। আমরা হোটেলে কেয়ারটেকারকে বললাম, ওরা খুলে দিল দেখানোর জন্য। এই যে ঢুকছি আমি, নিচে দুটো রুম, ওপরে দুটো রুম। এই যে একটা রুম, বেডরুম, খুব সুন্দর। এর সাথে টয়লেটটা দেখো, বাথটব আছে সাধারণ, বেসিন, কমোড, বিশাল বাথরুম। এই বেডরুমটার পাশেই আবার আর একটা বেডরুম। এই যে আরামসে 3 জনে শুতে পারবে। সামনে সুইমিং পুল। আচ্ছা, এখানে একটা রান্নাঘর, কিচেন, যা খুশি এনে রান্না বান্না করতে পারবে। এটা একটা ড্রেসিং টেবিল, আর এই পাশের টয়লেট হচ্ছে এটা, বিরাট টয়লেট। আচ্ছা, এবার চলো উপরটা দেখায়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই যে এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে ফুলের সৌন্দর্য সুন্দরভাবে দেখা যাবে। ও দারুণ দারুণ দারুণ। এই একটা বেডরুম। এটা হচ্ছে উপরের কিচেন, টয়লেট। আচ্ছা, পাশে আবার আর একটা বেডরুম, একদম সেম, উপরে নিচে পুরো সেম। উপরেও বাথটব, টয়লেটে দুটো করে টয়লেট, একটা করে কিচেন, দুটো করে বেডরুম, প্রত্যেকটা ফ্লোরে আর কি। এই পরপর হোটেল দীপকের রিসেপশন। রিসেপশন এটা হচ্ছে ডান দিকে ডাইনিং রেস্টুরেন্ট। এটা কিচেন, পেছনে একটা কিচেন, অনেকজন মিলে এখানে বসতে পারবে। রিসেপশনের সামনেই একটা লিফট আছে। সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে ঢুকেই ডান দিকে হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে লবি। এই যে লবি, দুদিকে লবি আছে। এই হচ্ছে আমাদের রুমটা। আমরা টোটাল 4টে রুম বুক করেছিলাম, 215, 16, 17, 18। আমাদের হচ্ছে 218 নম্বর রুম। বন্ধুরা, এবার আমি 218 নম্বর রুমে ঢুকছি। এই হচ্ছে আমাদের রুম। 3 জন আরামসে এই বেডে শোয়া যাবে। তোমরা দেখো
ছোট্ট একটা টিভি আছে, পাশে একটা কবার্ড, এখানে তোমাদের জামা প্যান্ট সব রাখতে পারবে। এসি আছে, এখানে একটা ড্রেসিং টেবিল টাইপের, খাবার টেবিলটা। আচ্ছা, এই হচ্ছে টয়লেট। গিজার টিজার সব কিছুর ব্যবস্থা আছে। আচ্ছা, প্রত্যেকটা রুমের সাথে একটা করে ব্যালকনি আছে। এই যে ব্যালকনি, ব্যালকনি থেকে তুমি সুন্দরভাবে সুইমিং পুল, ওই কটেজগুলো সব দেখতে পাবে। তো বন্ধুরা, আমরা আর একটু পরেই রওনা হয়ে যাব বাড়ির দিকে। তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ফ্রেন্ডস, তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই হোটেলে রেস্টুরেন্ট প্লাস বারও আছে। রেস্টুরেন্টের ঠিক পাশেই বার, আর যেখানে রিসেপশনে ঢুকতেই যে বড় জায়গাটা, এই বড় জায়গাটা যারা গ্রুপে আসে তারা পিকনিক বা যদি একসাথে রান্নাবান্না করতে চায় তার জন্য আলাদা ব্যবস্থা আছে, এবং একসাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। মোটামুটি 40-50 জন হলেও সেই ব্যবস্থা আছে। আর এই কনফারেন্স রুমের নিচে হচ্ছে ড্রাইভারদের রুম আছে, মাত্র পার ডে পার বেড 220 টাকা। এই ইনফরমেশনটা আমি এখনই শুনলাম হোটেলের ম্যানেজারের কাছ থেকে, তোমাদের জানিয়ে রাখলাম। তো ফ্রেন্ডস, আজকে তাহলে এই পর্যন্তই। আমরা এখনই বকখালি ছেড়ে রওনা দেবো। তো তোমাদের কেমন লাগলো বকখালি যে আমরা বেড়াতে আসলাম, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে। যদি কেউ পছন্দ করো লাইক করবে, যদি পছন্দ না হয় ডিসলাইক করবে, কোনো ব্যাপার না। আবার দেখা হবে তোমাদের সাথে আমার নতুন কোনো ভিডিওতে। প্লিজ তোমরা লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।